বিশ্বের নানা প্রান্তে আজও মেয়েদের নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। রাস্তাঘাট, কর্মক্ষেত্র, এমনকি নিজের বাড়িতেও অনেক নারী প্রতিনিয়ত ভয় আর শঙ্কার মধ্য দিন কাটান। কিন্তু এর মাঝেই আশার আলো জ্বালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ শুধু মাইক্রোক্রেডিটেই সীমাবদ্ধ থাকেননি। সম্প্রতি তিনি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়েছেন 10টি সাহসী উদ্যোগ, যা আমাদের সমাজে এক নতুন পরিবর্তনের বার্তা বহন করে। এই ভিডিওতে আমরা জানব সেই 10টি উদ্যোগ সম্পর্কে। 1 নম্বরে রয়েছে সেফ হোম প্রকল্প। ইউনুস উদ্যোগ নিয়েছেন এমন কিছু মেয়েদের জন্য নিরাপদ আবাস করে তুলতে যারা নির্যাতনের শিকার কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেফ হোম প্রকল্পের আওতায় এসব মেয়েরা পাবে বাসস্থান, খাদ্য, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা। 2 নম্বরে রয়েছে স্কুল ও কলেজে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ। নারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে দেশের বিভিন্ন স্কুল ও কলেজে সেলফ ডিফেন্স ক্লাস চালু করা হয়েছে। বিশেষ করে ছাত্রীদেরকে মার্শাল আর্ট, কিক বক্সিং এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। 3 নম্বরে রয়েছে হেল্পলাইন অ্যাপ। একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে, যেটির মাধ্যমে বিপদে পড়লে একজন নারী সরাসরি পুলিশ, পরিবার ও নিকটস্থ সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করতে পারবেন। এই অ্যাপে থাকবে রিয়েল টাইম লোকেশন শেয়ারিং এবং ভয়েস রেকর্ডিং অপশন। 4 নম্বরে রয়েছে নারী চালিত নিরাপদ রাইড সার্ভিস। ডক্টর ইউনুস পরিচালিত সামাজিক ব্যবসার অধীনে চালু হয়েছে নারী চালিত মোটর বাইক ও অটো সার্ভিস। সিস্টার রাইড নামে পরিচিত এই সার্ভিসে মেয়েরা মেয়েদের জন্য নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে। 5 নম্বরে রয়েছে কর্মক্ষেত্রে হ্যারাসমেন্ট বিরোধী প্রশিক্ষণ। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে জেন্ডার সেন্সিটিভিটি ও হ্যারাসমেন্ট প্রতিরোধ প্রশিক্ষণ। এই উদ্যোগের মাধ্যমে কর্মক্ষেত্রে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলা হচ্ছে। 6 নম্বরে রয়েছে নারী রক্ষা ইউনিট গঠন। দেশের প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবক ও নারী নেতৃত্বে গঠিত একটি নারী রক্ষা ইউনিট কাজ করছে, যারা যৌন হয়রানি, বাল্যবিবাহ কিংবা গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়ায়। 7 নম্বরে রয়েছে নিরাপদ টয়লেট ও স্বাস্থ্যসেবা সুবিধা। ডক্টর ইউনুস উদ্যোগ নিয়েছেন গরিব বা গ্রামীণ এলাকায় নারী বান্ধব ও নিরাপদ পাবলিক টয়লেট তৈরির। এই টয়লেটগুলোতে থাকবে প্যাড ভেন্ডিং মেশিন, স্যানিটেশন ব্যবস্থা ও নিরাপত্তা ক্যামেরা। 8 নম্বরে রয়েছে নারীদের জন্য আইনি সহায়তা বুথ। বিভিন্ন বাজার, অফিস ও স্কুল এলাকায় স্থাপন করা হচ্ছে ফ্রি লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বুথ। এই বুথ একজন নারী সহজেই তার সমস্যার কথা বলতে পারবে এবং আইনি সহায়তা নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। 9 নম্বরে রয়েছে রাতের স্কুল বাস চালু। যেসব মেয়েরা সন্ধ্যা বা রাতে টিউশন, ক্লাস বা কাজ শেষে ফিরতে হয়, তাদের জন্য চালু হয়েছে নিরাপদ বাস সার্ভিস, যার চালক এবং সহকারী উভয়ই প্রশিক্ষিত ও যাচাইকৃত। 10 নম্বরে রয়েছে সচেতনতামূলক গণমাধ্যম ক্যাম্পেইন। মেয়েদের প্রতি সহিংসতা, ইভটিজিং ও নির্যাতন রোধে টিভি, সোশ্যাল মিডিয়া ও রেডিওতে চলছে সচেতনতামূলক প্রচারণা। এই প্রচারণায় অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় ব্যক্তিত্ব, অভিনেতা, ক্রীড়াবিদ এবং ধর্মীয় নেতারাও। এই 10টি উদ্যোগ শুধুই একটি শুরু। দেখিয়েছেন ডক্টর ইউনুস, নারী নিরাপত্তা কেবল আইন দিয়ে নয়, সমাজের প্রতিটি স্তরকে যুক্ত করেই নিশ্চিত করা যায়। আমরা যদি এই উদ্যোগগুলোকে সম্মিলিতভাবে সমর্থন করি, তাহলে হয়তো ভবিষ্যতের মেয়েরা বেড়ে উঠবে আরও নিরাপদ, স্বাধীন ও আত্মবিশ্বাসী এক সমাজে। আপনি কি ভাবছেন এই উদ্যোগগুলো নিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। নিরাপদ নারী মানেই শক্তিশালী জাতি।